Our channel does not promote any violent, harmful, or illegal activities. আবারও বিতর্কে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত। বাদুড়িয়া ব্লকের বাগজোলা পঞ্চায়েত থেকেই জন্মের পর দেয়া হয়েছিল শংসাপত্র। সেই শংসাপত্র দেখিয়ে স্কুলে ভর্তি হয়েছিলেন শতাধিক ছাত্রছাত্রী। কিন্তু এখন নতুন করে ভোটার লিস্টে নাম তোলার সময় দেখা যাচ্ছে সেই সব জন্ম শংসাপত্রের কোনো নথি রেজিস্ট্রেশন পঞ্চায়েতের কাছে নেই। স্বাভাবিকভাবেই সমস্যায় পড়েছেন তারা। দিনের পর দিন পঞ্চায়েতে গিয়েও সুরাহা মিলছে না। সমস্যা বলতে পঞ্চায়েতে গিয়েলাম, পঞ্চায়েতে আমার বাচ্চা জন্ম নিল, দিলে জন্ম সার্টিফিকেট দিয়ে এলো, দিলে এখন পঞ্চায়েতের থেকে ভোটার হওয়ার লাইন এসে গেছে, বাচ্চা ভোটার কোনো মতে করতে পারছি না। এখন যাচ্ছি পঞ্চায়েতে যেয়ে বলছে যে রেজিস্ট্রির খাতার নাম নেই। এর জন্যে আমার সুরা চাই, আমার এই জন্ম সার্টিফিকেট দরকার। শিগগিরই পঞ্চায়েত যেন ব্যবস্থা নেয়, আমাদের জন্ম সার্টিফিকেট যেন লিগ্যাল করে দেয়। আমাদের সমস্যা, পঞ্চায়েত থেকে জন্ম সার্টিফিকেট দিয়েছিল, জন্ম সার্টিফিকেটে এখন বলছে গিয়েছি আমরা সমস্যার জন্য, বলেছে যে রেজিস্টার খাতা হারিয়ে গিয়েছে। আমাদের সমস্যা এইটা, এখন আমরা কি করব? আমাদের তো ঠিক করতে হবে। স্কুলের সমস্যা হচ্ছে, আমরা স্টুডেন্ট, সব জায়গায় সমস্যা, আমরা ভোগান্তি সমস্যা। কি করে আমরা এত সমস্যায় পড়লে হবে না? তো আমরা তো স্টুডেন্ট, আমাদের তো স্কুলে দরকার হয় অনেক কাজে জন্ম সার্টিফিকেট। অনেক লোক আছে, আমার বন্ধুদের মধ্যে খালি 50-100 ছেলেপিলে আছে। সমস্যা আমার দুই ছেলে বাগজোলা পঞ্চায়েত থেকে ওদের জন্ম সার্টিফিকেট নেওয়া। এখন সেই জন্ম সার্টিফিকেট নিয়ে এখন ওর নাম, বাপের নাম উল্টো পাল্টা হয়ে রয়েছে, সেটা পঞ্চায়েত করেছে। অতএব আমি পঞ্চায়েতে যাচ্ছি ওটা ঠিক করতে, পঞ্চায়েত আমার কাগজপত্র বলছে আপনাদের এই কাগজপত্র নেই। পঞ্চায়েত কাগজপত্র হারিয়ে ফেলেছে। এখন আমরা কি করব? আমাদের ছেলেগুলো তো আমরা ভোটার করাতে পারছি না। যদি পঞ্চায়েত আমাদের সাহায্য না করে, আমরা ভোটার করবো কি করে? আমাদের বিনীত অনুরোধ, পঞ্চায়েতের আমাদের এই বিধিব্যবস্থাটা করে। রেজিস্ট্রারে কোনো নাম নেই, বারবার যাচ্ছি, খাতা বলছে খাতা নেই, ওদের রেজিস্ট্রারে কোনো নাম নেই। তাহলে আমাদের উপায়টা কী হবে? আমরা তো ছেলেগুলো ভোটার করাতে পারবো, কী করে ভোটার করবো? হ্যাঁ, ওই পঞ্চায়েত থেকে দেওয়া নেই। আমরা তো বারবার পঞ্চায়েতে যাচ্ছি, কিন্তু পঞ্চায়েত আমাদের তো কোনো গুরুত্ব দিচ্ছে না। এখন আমরা ওই জন্য সরকারের কাছে নিবেদন করছি আমাদের সমস্যার সমাধান করা হোক। অবশ্য তৃণমূল পরিচালিত বাগজোলা পঞ্চায়েতের এই ঘটনা নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপির যুব সভাপতি পলাশ সরকার। দেখুন, পশ্চিমবঙ্গে তো এখন নকলেরই রমরমা। এখানে আসল হলেই বিপদ। নকল শিক্ষক, নকল পুলিশ, নকল ডাক্তার। এই যে বাগজোলা পঞ্চায়েতের ঘটনা, এই যে মেম্বার প্রধান, এরাও ভুয়ো পদ্ধতিতে মেম্বার প্রধান হয়েছেন। মানুষের ভোটে জিতে এই জায়গায় বসলে তারা ভুয়ো শংসাপত্র দিতে পারতেন না। এইভাবে গোটা রাজ্য জুড়ে তৃণমূল একটা নৈরাজ্য সৃষ্টি করেছে, যেখানে আসলের কদর কম আর নকলের কদর বেশি। এই যে সকল মানুষ সমস্যায় পড়েছেন তাদেরকে বলবো, আপনারা আন্দোলন করুন, এই দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ান।